রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে আরো খবর জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখন বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? একটা সময় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বসার কথা রয়েছে সংলাপে। গতকালকে আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বরাত দিয়ে আমরা এটি জানতে পেরেছি। আজকে বড় দলগুলোর ভেতর থাকতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেখানে আমরা জানতে পেরেছি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজকে এখানে আসবেন সংলাপে বসার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগেও কিন্তু কয়েক দফা সংলাপ হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির। এছাড়াও আজকে সংলাপে যোগ দেবার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি সহ আরও দু একটি দলের আজকে এখানে বসবার কথা রয়েছে। মূলত দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবং আগামী নির্বাচনী রোডম্যাপ নিয়ে সব মিলিয়েই আজকের সংলাপে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো ঠিক বিকেল 4টা নাগাদ এই সংলাপটি মূলত শুরু হবে। আমরা জানতে পেরেছি আন্তর্জাতিক পরিস্থিতি সহ দেশের অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা হবে এবং বড় দলগুলোর মতামত নিয়ে একটি জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে একটি আহ্বান আজকে জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে সকালে একটি অনুষ্ঠানেও কিন্তু প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে এমন কথা বলেছেন যে একটি রাজনৈতিক জাতীয় ঐক্যের ডাক তিনি দিয়েছেন। তো সব মিলিয়ে বড় দলগুলোর সঙ্গে সেই বিষয়ে আজকে আলাপ করার কথা রয়েছে। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার মধ্য দিয়ে আসলে আগামীর রাজনৈতিক যে দিশা সেটি আসলে নির্ধারণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। ঠিক বিকেল 4টার সময় আনুষ্ঠানিকভাবে আবারও সংলাপ শুরু হতে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় 3 দিনের রিমান্ডে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান। এছাড়া একাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 পুলিশ সদস্যকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছে এবং আইনের শাসনের আমরা পরিপন্থী, সেগুলি আমরা মনে করি একজন আইনজীবী হিসাবে। বিচার ব্যবস্থাটা নিরপেক্ষ এবং এখানে ন্যায় বিচার হবে। আসামিকে বিচারের পূর্বে কোনো ধরনের টর্চার করা হবে না, আসামিকে বিচারের পূর্বে কোনো ধরনের হয়রানি করা হবে না।